এই উম্মত তো দাড়ি দিয়া পজিশন অর্জন করতে পারে, দাড়ি দিয়া। আমি উলামাদের সামনে বলতেছি, জমানার সবচেয়ে বড় হাদিস বিশারদ মারা গেছেন। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, তো হাসতে হাসতে বলতেছিল দাড়ি দেখায় চলে গেছে। জিজ্ঞাসা করছে দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন উপস্থিতি আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি, আল্লাহ জিজ্ঞাসা করছে বুড়া কি নিয়ে আসছিস? দাড়ির হাদিস মনে উঠছিল, তো বলা ফেলছি কিচ্ছু আনি না, দাড়ি নিয়ে আসছি, দাড়ি। আল্লাহ চেতা গেছে শুধু দাড়ি? তো প্রতি উত্তরে বলছে চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা কি আমাদেরকে বলেন নাই এই হাদিস? আপনি না বলছেন বলে হাদিস, ইন্নাল্লাহ লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, আল্লাহ তার দাড়ি দেখলে লজ্জা পায়, শাস্তি দেয় না। জিজ্ঞাসা করছে এই হাদিস কি আপনি বলেন নাই? আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। দাড়ি দিয়েও তো আল্লাহকে রাজি করা যায়। যুবক তো এক সেজদা দিয়ে আল্লাহকে রাজি করতে পারে, পজিশন নিয়ে নিতে পারে। আমি হাদিস দিতে পারবো। নারীও তো নারীত্ব দিয়ে পজিশন নিয়ে নিতে পারে। কেমন পজিশন? জান্নাতের ৮ দরজা ওকে ডাকবে, ৮ গেট। নারীকে জান্নাতের ৮ গেট ডাকবে, আর প্রত্যেক গেট বলবে আল্লাহর বান্দি আমাকে ধন্য কর না, তুই পা দিবি আমি ধন্য হব। এ বলবে আমাকে ধন্য কর না। ৮ গেটের থেকে একই শব্দ আসতে থাকবে, আল্লাহর বান্দি হাত জোড় আমাকে ধন্য কর। আমি ৭ জনের উপরে গৌরব করব, তুই আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকছিস। নারীও তো ইচ্ছা করলে পারলে পজিশন নিতে পারে। কঠিন তো নাই উম্মতের জন্য। প্রথম কাম করতে হবে মনের থেকে এই মুহূর্তে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন অতীত থেকে তওবা করলাম। নামাজ যুবক যদি মনের থেকে করে থাকো তুমি নিষ্পাপ। আর 2টা কাজ করতে হবে, বেশি না। আজকে এই উম্মতের দুরবস্থা তো এই জন্য। উম্মত যদি যতই না নিজের দেশে বাপ দেখায় চলো, আমরা দেখি তো প্রত্যেক উম্মত মুসলমান নিজের দেশে বড় বাপ দেখায় চলে। আমরা ওদেরকে দেখি তো, মাঝে মাঝে আমাদের সাথে দেখা হয়, বিভিন্ন দেশের ইমিগ্রেশনে দেখা হয়। ওইখানে দেখি বিলকুল বিলার চো সোজা, বিলার চো বিলাই হয়ে ঢোকে, আর আমাগো দেশে বাপ দেখায়। আমি চিনি, অনেক মানুষকে চিনি। আমার কাম তো বিদেশ বিদেশ ঘোরা, এই জন্য বৎসরে 2, 4, 10, 12 দেখা হয়। ক্রিটিসাইজ করার জন্য বলতেছি না, মুসলমানের আজকে দুরবস্থা এই জন্য। এই জন্যই মুসলমানের দুরবস্থা, সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা। ওই হাদিস আজকে সত্য। সুস্বাদু খানা খাইতেও মানুষ এরকম ভাঙ্গা পড়ে না। ক্ষুধার্ত সামনে সুস্বাদু খানা যেরকম ভাঙ্গা পড়ে, আল্লাহ রাসূল বলছে একদিন আসবে সারা দুনিয়া তোমাদেরকে মিটানোর জন্য এরকম ভাঙ্গা পড়বে। আজকে ওরকমই ভাঙ্গা পড়ছে। সাহাবা জিজ্ঞাসা করছে আমাদের সংখ্যা কম হবে? বলছে না, তোমাদের সংখ্যা কম হবে না, ওই দিন তোমরা অনেক হবে। আজকে 250 কোটি মুসলমান। কোন জিনিসই আমাদের কাছে কম নাই। দুনিয়ার অর্থনীতি সে দুনিয়া দেখি নাই। দুনিয়ার 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করার। আল্লাহ যদি আমাকে করায় দেয়, আমিন বলেন না। আপনারও তো বখিল। আমি দুনিয়া ঘুরে বলতেছি,
উন্নত দুনিয়া আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোন উন্নত দুনিয়া বাকি নেই। আমি সব দেখা ফেলছি, শুধু আমি নিউজিল্যান্ড যাইনি। এই জন্য বলতেছি মুসলমান আজকে যে দুরবস্থা শিখা, বেশি করতে হবে না, আর দুটা কাম করতে হবে। পারবেন? হ্যাঁ। প্রথম যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া তারপরে চোখ দুটা বন্ধ করব। পারবেন? উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, বৈশও করতে হবে না, বালিশে মাথা রেখে হাত দুটা উঠায়া দিয়া বলেন আল্লাহ আমি আপনার কাছে মাপ চায়া ঘুমাই না। আরবি পারলে আমি আরবি দোয়াই শিখাই দিই, কিন্তু না, কঠিন হয়ে যাবে। বাংলাই বলেন, আল্লাহ সব ভাষা বোঝে। যদি বাংলা না পারেন তো ইংরেজিতে বললেন আল্লাহ আই এম সরি, এটা বলে ঘুমায় যায়। পারবেন এটা বলতে? পারবেন মাপ চায় ঘুমাইতে? মাপ চায় ঘুমায় যান। অভ্যাস বানান, অভ্যাস। যুবক পায়ে হাত দিয়া বলি অভ্যাস বানান। সারাদিন কি করলো আমার বিষয়, আমি অনেক দিন ধরে এটা নিয়ে কাঁদতেছি, তোমাদের পিছে কাঁদতেছি। কি করলো সারাদিন আমার বিষয়, তুমি রাত্রে মাপ চায় ঘুমাইলা কিনা এটা আমার বিষয়। হতে পারে একদিন ঘুমাবে আর উঠবে না, চির নিদ্রা হয়ে যাবে, সুযোগ হাত থেকে চলে যাবে, তারপর চিৎকার দিলেও কাজ হবে না। আধ্যাত্মিক শক্তি যদি থাকতো তাহলে পুরা মজমা নিয়ে আমি কালিয়াকুরের কোন কবরস্থানে চলে যেতাম আর পর্দা উঠায় দেখায় দিতাম, দেখো কিভাবে মাপ চায়। 24 ঘন্টা এরকম কবর আছে মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখেন। আজকে হাত উঠাইতে দেরি, মাপ করতে দেরি করে না। কসম খোদা, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছে, উঠানা হাত, গ্যারান্টি মাফ করে দিবে। পারবেন? কি ঘুমানোর সময় মাপ চায়া মনে থাকবো না ভুলে যাবেন? সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। নামাজ যে 24 ঘন্টা আপনাকে সেবা দেয়, যে 24 ঘন্টা আপনাকে সুরক্ষা দেয়, সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরা দিতে দেরি করেন না। উনি ডেলি 5 বার ডাকেন। বাংলার একটা প্রবাদ বাক্য বুঝবেন? বলবো? জানি না আপনাদের অঞ্চলের কিনা, কিন্তু ঢাকার এটা প্রবাদ বাক্য। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ঠিক না? নিত্য গেলে জুতার বাড়ি, ঠিক না? শ্বশুরও তো ডেলি জামাইকে সহ্য করতে পারে না, শাশুড়িও তো সহ্য করতে পারে না যে ডেলি শ্বশুর বাড়ি আসে, অথচ কলিজার টুকরা মেয়ে উঠায়া দিয়া দিছে। মেয়ে মা বাবার কলিজার টুকরা হয়, মার হোক না হোক, হোক আর না হোক, বাপের হয়, বাপের কলিজার টুকরা হয় মেয়ে। আপনি জানেন না মেয়ের আর বাপের কি সম্পর্ক? ওই মেয়ে উঠে দিয়ে দিছে, ঠিক না? তারপরও নিত্য গেলে কি, অথচ আল্লাহ নিজের বাড়িতে আমাকে ডেলি 5 বার ডাকতেছে। কে ডাকতেছে? মসজিদ কার ঘর? আল্লাহ নিজের ঘরে ডেলি আমাকে 5 বার ডাকতেছে। কত বড় ভাগ্য আমার। শ্বশুর বাড়ি একবার গেলি নিত্য, ডেলি একবার গেলি বলে জুতা দেখতে হয়, আর এখানে তো ডেলি 5 বার ডাকতেছে। আবার ঘোষণা দিয়ে ডাকতেছে,
ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের, যতবার তুই আমার ঘরে পা রাখবি আমি সম্মানের মালা পরাবো। কে পড়াবে? অথচ 90 বার মসজিদে আসেন। কত বড় অপরাধ! হায় হায়! এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন, শুকর নাকি সকাল বেলা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ, আমি ঘুমের থেকে যখন উঠবো আর সামনে যখন তাকাবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।